হ্যালো এভরিওয়ান, কেমন চলছে দিনকাল সবার? আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ আমাদের বাড়ির সবথেকে ছোট্ট দুই সদস্যকে খেতে দেওয়া। ছোট্ট সদস্য দুটো হলো আমার ছোট্ট ছোট্ট দুই পাখি, চিকি আর মিকি। অন্য একটা ভিডিওতে না হয় ওদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। প্রতিদিনই ওদের সকালে কিছু না কিছু শাকসবজি দেওয়ার চেষ্টা করি। আজ দিচ্ছি মটরশুঁটি, আর এই যে চিড়েটা ভালো করে ধুয়ে ওই মিনিট 10 মতো রেখে দিয়েছিলাম, এবার দেবো ওদের খেতে। আর এদিকে দেখো তো গাছগুলো চিনতে পারো কিনা, সেই সুন্দর ফুলগুলো শুকিয়ে একদম দড়ি হয়ে গেছে। আর কতদিনই বা থাকবে, অনেক দিনটাই তো হলো। আর মায়ের এদিকে পুচকে কুল লঙ্কা গাছটায় বেশ লঙ্কাও ধরেছে অনেকগুলো। সকালের খাবার আজ খাবো একদম ঝাড়াঝাপটা। আর এই ক্ষীরের পায়েসটা বাপি কালই এনেছিল, কাল আর খাওয়া হয়নি, তাই খাচ্ছি আজ। সর্বনাশ করেছে, মা কিনে ফেলেছে এখানে একটা হাতির মাথার মতো বড় ফুলকপি। কবে যে এই কপিদের রাজত্বটা শেষ হবে কি জানি। 3 কপির অত্যাচার আর নেওয়া যাচ্ছে না। মা এখানে ধুচ্ছে মাছ, আর দিদা আবার এখানে তুলে এনেছে এক চুবড়ি শাক। এই লঙ্কাগুলো তোমরা কি জানো চেনো বলো তো? আমরা তো আচারি লঙ্কা বলেই জানি। এই বড় লঙ্কাটা ভাবছি রেখে দেবো বীজ করার জন্য। এখন ওই সকাল 11টার মতো বাজে, আর আজ আমার বান্ধবী রমিতার বিয়ে। যাই এবার স্নানটা করে ঝটপট রেডি হয়ে গেছি, আর ও এখন যাবে আমাকে দিতে। কিন্তু এদিকে কাণ্ড দেখো, ইনিও একেবারে সেজে গুজে তৈরি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। চলে এসেছি, আর ঢুকতেই সামনে দেখো রাখা আছে প্রি ওয়েডিংয়ের একটা ছবি। বেশ সুন্দর লাগছে কিন্তু বলো। স্নান করে সঙ্গে সঙ্গে চলে এসেছি তো, তাই চুলটা এখনো ভিজে। আর এখানে চলছে এখন ফটোশ্যুট। হলুদ শাড়ি, পিছনে হলুদ ব্যাকগ্রাউন্ড, বেশ দারুণ লাগছে কিন্তু, তাই না? দাঁড়াও তোমাদের ভেনিউটা ঘুরে দেখাই। চারিদিকে শান্ত পরিবেশ, পাশে একটা বেশ বড় পুকুর। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে রাস্তার এই পারে একটা গাছ। ওই গাছটা কিন্তু লিচু গাছ। আগে নাকি গাছটা আরো বড় ছিল, সেই থেকে এই জায়গাটার নাম হয় লিচুতলা। সকাল থেকে জানো তো ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু বেলার দিকে হঠাৎ করে এসে জুড়ে বসলো এই বৃষ্টি। অনেকক্ষণ পরে বান্ধবীর সাথে ছবি তোলার একটা সুযোগ পেয়েছি। আর আজকের দিনে ব্যস্ত থাকাটাই খুব স্বাভাবিক, তাই না? বাঙালি বিয়েতে সেই ভোর থেকে কত রকমের রিচুয়ালস বলো। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। কম বেশি সবাই হয়তো জানো, দক্ষিণ 24 পরগনার বজবজে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। এটি দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তার ধারে দেখো না কি পরিমাণে জল জমেছে। বাড়ি যেতে ওই 2 মিনিটের মতো সময় লাগবে জানো, কিন্তু এখন আর হেঁটে যেতে একদম ইচ্ছা করছে না। দুপুরে এসে দিয়েছি একটা লম্বা ঘুম। এখন ওই বিকেল 5টার মতো হবে। মা, আমি আর দিদা বসেছি এখন পিঠে বানাতে। সে শীতের শুরু থেকে ফাঁকি মেরে মেরে পিঠে হচ্ছে এই শীতের শেষে। দাঁড়াও এবারে তোমাদের পিঠেগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এই যে দেখতে সুন্দর পিঠেগুলো, এগুলো বানিয়েছে আমার মা, আর এগুলো বানিয়েছি আমি, যতটা পেরেছি আর কি চেষ্টা করেছি। আর এই দিকের পিঠেগুলো বানিয়েছে আমার দিদা। কমেন্ট করে একটু বলো তো কার পিঠেগুলো বেশি সুন্দর দেখতে হয়েছে। এখানে আরও একটা এঁটেল তৈরি করা আছে, তবে এটাই হবে তরকারির পিঠে। আর মা এখানে আগে থেকে ওই ফুলকপির তরকারিটা বানিয়েও রেখেছে। শুধু বৃষ্টি নয় জানো, বাইরে ঝড়ও হয়েছে প্রচণ্ড। এদিকে গাছটার অবস্থা দেখো, যেন মাটিতে লুটিয়ে পড়েছে একদম। এখন ওই সন্ধ্যে 7টার মতো বাজে। কি পরবো ঠিক করতে করতেই চলে গেল অনেকক্ষণ। আগে থেকে ভেবে না রাখলে যা হয় আর কি। তবে রিয়েল ফ্লাওয়ার আজকে আর কিনিনি, তাই মাথায় লাগাবো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটাই। তবে এদিকে একটা কাণ্ড হয়ে গেছে জানো, এদিকে দেখো না লটকানটা ছিঁড়ে চলে গেছে, আর দেখাই হয়নি আগে থেকে। ওই যে বললাম না, আগে থেকে না দেখে রাখলে যা হয় আর কি। চলো এটাকে আগে এখন ঠিক করি।
যাক বাবা, অনেক যুদ্ধের পর অবশেষে হলো। চলো একেবারে বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশ সুন্দর বাঙালিয়ানা থিমে গেটটা সাজানো হয়েছিল জানো। গেটের মাথায় ছিল একটা মুকুট, কিন্তু ওই যে বললাম সকাল থেকে যেমনি জল তেমনি বৃষ্টি, গেটের মূল সৌন্দর্যটাই একদম নষ্ট করে দিল পুরো। আমার সেই ছোটবেলার বান্ধবীটা হবে আজ সীমন্তিনী। লাল বেনারসিতে বিয়ের সাজে ওকে লাগছে কিন্তু অসম্ভব মিষ্টি। পকোড়াটা যেই না হাতে নিয়েছি সবাই বলতে শুরু করলো বর এসেছে। চললাম আমিও তাই নিচে বর দেখতে। তবে বর আমাদের অনেক দিন থেকেই চেনা, ক্লাস 11-এ আমরা একই স্কুলে পড়তাম, তাই বরের বন্ধু থেকে শুরু করে কনের বন্ধু সবই আমার চেনা মুখ, আর সবাই আমরা একে অপরের বন্ধু। রাত অনেকটাই হলো, তাই দেরি আর করবো না, চলো খেয়ে নিই। এই যে জায়গাটা দেখছো, এখানেই হবে বিয়ে। তোদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো আজ থেকে। অজস্র শুভকামনা তোদের জন্য। একে অপরের প্রতি ভালোবাসার বন্ধনে চিরস্থায়ী হোক তোদের আগামী দিনের পথ চলা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবারও পরের একটি ভিডিওতে। আজকের মতো টাটা।